আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য সিংহ রায়ের আসল নাম শঙ্কর। সব সত্যি জানার পরেও কেমন যেন একটা অস্বস্তি রয়ে যাচ্ছে। আপনার নাম না হলে সেটা তো এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই না। দেখো, আমি বললে আগেই বলতে পারতাম, কিন্তু তোমাকে আমি আবারও বলবো, আমি তোমাকে নিয়ে যাব, তুমি নিজে গিয়ে খোঁজ করবে, আর সেটা কেন জরুরি সেটা তোমাকে আমি আগেই বলেছি। আমি আবারও বলছি, আপনাকে আগেও বলেছি, আপনি যেটা বলবেন আমাকে সেটাই আমার কাছে সত্যি। না অপর্ণা, না, সেটা কিছুদিনের জন্য তোমাকে শান্তি দেবে, আবার কিছুদিন বাদে তোমার মনে হাজারো একটা প্রশ্ন জন্ম নেবে। আমি চাই না সেটা। আমি চাই আমরা দুজনে খুব ভালো থাকবো, সারা জীবন একসাথে থাকবো। তাই এই সত্যিটা তুমি নিজে জেনে নাও, সেটাই আমি চাইবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বলার পর এই বিষয় নিয়ে আর আমি একটাও প্রশ্ন আপনাকে করবো না। কিন্তু আপনি সবটা বলে দিন আমাকে, আপনি বলে দিন, আমি সব শুনবো, সব সত্যিটা আমাকে বলে দিন। তো দেখো, আমাকে যদি বলতে হয় তাহলে এত কষ্ট করে আমি সিংজি সেজে গিয়েছিলাম কেন? বলছি মাধবপুর যাবো, যাবেন? একটু এমার্জেন্সি আছে। আর যাएंगे बैठिए। मैडम जी लगी तो नहीं? ओ मैडम जी, अरे गुरु जी की कृपा से हम लोग बच गए। এক মিনিট, আপনি সিংজি? বলছি মেকআপটা আর অ্যাক্টিংটা একটু পুরো, তাই জন্য তোমার দিকে তাকাতে পারছিলাম না। মেকআপটা ভালো হয়েছিল, তুমি ধরতে পারোনি কিন্তু। কিন্তু আপনি ওভাবে, আমার সব সত্যি জানার মাঝখানে কেউ যেন তোমাকে বাধা না দিতে পারে, তার জন্য। কি ভাবছো? কি সত্যি অন্য কেউ, যাকে আমি চিনি তার থেকে একদম আলাদা কেউ? আপনি যদি সত্যি চান আমি সত্যিটা জানি, তাহলে আমাকে সবটা বলে দিন, সব সত্যি। আর আমি এটুকু জানি, আপনি আমাকে কখনো মিথ্যে কথা বলতে পারেন না। আপনি আমাকে বলুন, বলুন আপনি কে? আপনি কি আমার চেনা আড্ডা স্যার, নাকি আপনি শঙ্কর, নাকি দুজনেই একই মানুষ, নাকি নামের সাথে দুটো মানুষও একদম আলাদা? বলুন না সত্যিটা। ওকে, কুল কুল কুল, ঠিক আছে। শোনো, আমি আর্য, মা, তুমি? তোমাদের কথার মধ্যে আমি ঢুকে এলাম, তবে আমাকে আসতেই হতো। অপর্ণার যা প্রশ্ন তার উত্তর তুমি নয়, আমি দেব। তুমি জানতে চাইছো না শঙ্করকে? মা, সবাই কেন আর্য সিংহ রায়কে শঙ্কর বলে ডাকছে? শঙ্কর ওরই না, শঙ্কর চ্যাটার্জি। আর্য সিংহ রায় শঙ্কর। আপনি জানেন, সবটা জানেন? জানি। মা, তুমি এসব কথা তুমিও তোকে সব কথাই বলতে যাচ্ছিলে, তাই না আর্য? হ্যাঁ, কিন্তু তাই আমার মনে হলো যে মা হিসেবে বরং আমি এই কথাগুলো বলি। আর কতদিন নিজের কথা ভাববো বলতে পারো আর্য? কিন্তু শুধু নিজের রক্তের সন্তানের কথাই ভাববো? কতদিন আর্য, কতদিন আমি এইভাবে স্বার্থপরের মতো বাঁচবো বলতে পারো? তুমি বোধহয় আমাদের কথা কিছু বুঝতে পারছো না, তাই না অপর্ণা? হ্যাঁ, মানে
আপনি তো ওনার নিজের রক্তের, তাহলে স্বার্থপর কেন? আর্য সিংহ রায়ের আসল নাম শঙ্কর, শঙ্কর চ্যাটার্জি। চ্যাটার্জি? হ্যাঁ, সিংহ রায় পরিবারের জন্য ওর নিজের সবকিছু মুছে দিয়ে আমাকে আর আমার ছেলেকে বাঁচাবার জন্যে ও আর্য সিংহ রায় হয়েছিল। অপর্ণা, তুমি আর্যর আসল পরিচয় জানার জন্য অনেক চেষ্টা করেছ, আর সেই চেষ্টা করতে গিয়ে বারবার তুমি বিপদে পড়েছ। কিন্তু একবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করতে না, আমি কিন্তু তোমাকে সব সত্যি বলতাম। আর সত্যিটা জানার অধিকার তোমার আছে অপর্ণা। স্যার, আপনার নিজের কেউ কিভাবে হয় অপর্ণা? শুধু জন্ম দিলে নিজের কেউ হয় না। আর্যকে আমি জন্ম দিইনি, আমার নিজের সন্তান নয়, বরং তার থেকেও অনেক অনেক বেশি। আমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছিল অপর্ণা। মানে রাজনন্দিনী? হ্যাঁ, রাজনন্দিনী আমার মেয়ে। তাকে কেন আমি বারবার দেখি? কেন সে আমাকে কিছু বলতে চায়? কেন তো এত কিছু পরেও, সব সত্যি জানার পরেও কেমন যেন একটা অস্বস্তি রয়ে যাচ্ছে, কিছু যেন একটা মিলছে না। আমার স্বামী আর আমার মেয়ে মারা যাওয়ার পর অর্কর মানসিক সমস্যা দেখা দেয়। অস্বাভাবিক আচরণ করতো তখন অর্ক, আর আমাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে সবাই আমাদের ঠকিয়েছিল। অর্ককে সুস্থ করার জন্য আর আমাদের সবকিছু বাঁচাবার জন্যে আর্য নতুন রূপ নেয়, নতুন নাম নেয়, আর্য সিংহ রায়। আমার বড় ছেলে হয়ে, অর্কর দাদা হয়ে একটু একটু করে সবটা সামলেছে, বাঁচিয়েছে আমাদের সিংহ রায় পরিবারকে।